Let's start Unit 3. কি বলছে? বলছে, as he entered the school gate, an idea occurred to him. স্বামীনাথন যখন স্কুলের দরজা দিয়ে স্কুলে প্রবেশ করছে, স্বামীনাথনের মাথায় একটা দারুণ আইডিয়া এলো। এই বদমাস বাচ্চা, ঠিক আছে, এর মাথাতে সবসময় বদ আইডিয়া ঘুরতেই থাকে। তো স্কুলের দরজা দিয়ে প্রবেশ করার সময়তেই স্বামীনাথনের মাথায় একটা খুরাফাতি আইডিয়া এলো। He would deliver the letter to the headmaster at the end of the day. স্বামীনাথন ডিসাইড করলো যে আমি এই চিঠিটা হেডমাস্টারকে দেব, কিন্তু বাবা যেমন বলেছিল যে স্কুলে গিয়ে আগে হেডমাস্টারকে চিঠি দেবে তারপরে ক্লাসে যাবে, আমি সেটা করব না, আমি দিনের শেষে চিঠি দেব। নাও দিনের শুরুতে দেওয়া আর দিনের শেষে দেওয়া, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? দেখ, there was a chance Samuel might do something during the course of the day to justify the letter. স্বামীনাথন ভাবছে যে এই চিঠিটা আমি দিনের শেষে দেবো, আর সারাদিন আমি আজকে করব বাঁদরামি। আমি সারাদিন যদি বাঁদরামি করি তাহলে there is a chance যে স্যামুয়েল স্যার আমায় বকা দেবে, and স্যামুয়েল স্যার যদি আমায় বকা দেয় তাহলে এই চিঠিতে যা কিছু লেখা আছে সেগুলো সত্যতা প্রমাণ হয়ে যাবে। আমি বলতে পারবো আমায় বকেছে তাই জন্যই চিঠিতে লেখা আছে, এমনি এমনি তো চিঠিতে লেখা নেই। দেখ কত বদমাস, ঠিক আছে, তোদের মতোই একেবারে। আচ্ছা আমি দেখছি। তো স্বামীনাথন হি ইজ সো শার্প যে ও ডিসাইড করে নিয়েছে যে আমি চিঠি তো দেবো, কিন্তু চিঠিটা দিনের শুরুতে দেব না, রাদার দিনের শেষে দেব। আর সারাদিন আমি কি করব? সারাদিন আমি বদমাশি করব। বদমাইশি করলে স্যামুয়েল স্যারকে তো একবার আমাকে বকতে হবে, আর স্যামুয়েল স্যার যেই আমায় বকবে ব্যাস চিঠিতে যা কিছু লেখা আছে সবকিছুর সত্যতা প্রমাণ হয়ে যাবে। Now Swami stood at the entrance to his class. স্বামী তার ক্লাসের দরজায় দাঁড়িয়ে আছে। Samuel was teaching arithmetic. এবং স্যামুয়েল স্যার ক্লাসের মধ্যে কি পড়াচ্ছেন? পাটিগণিত পড়াচ্ছেন। অ্যারিথমেটিক মানে পাটিগণিত। তো স্যামুয়েল স্যার ক্লাসের মধ্যে পাটিগণিত পড়াচ্ছেন যখন আমাদের স্বামীনাথন ক্লাসের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। He looked at স্বামী। তো ওই পাটিগণিত করাতে করাতে আর কি স্যামুয়েল স্যারের চোখ পড়েছে স্বামীনাথনের দিকে। স্যামুয়েল স্যার দেখতে পাচ্ছে যে একটা স্টুডেন্ট সে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। স্বামী hoped that Samuel would scold him severely. স্বামীনাথন মনে মনে আশা করছে এই তো এবারে আমাকে স্যামুয়েল স্যার বকবে, আমি দেরি করে এসেছি তো এবারে আমি বকা খাবো, ব্যাস ঝামেলা মিটে যাবে। তুই ভাব, মনে মনে আশা করছে, আমরা আশা করি স্যার যেন আজকে না বকে, স্বামীনাথন মনে মনে আশা করছে স্যার যেন আমাকে আজকে বকে, এই তো এবারে চান্স আছে স্যার আমায় বকা দেবে। You're half an hour late, Samuel said. স্যামুয়েল স্যার বলল, স্বামীনাথন আধ ঘন্টা দেরি হয়ে গেল তোমার। স্বামীনাথন বলছে, I have a headache, sir. স্বামী said. স্বামী বলে উঠল, স্যার আমার মাথা যন্ত্রণা করছে। স্যামুয়েল বলছে, oh, then why did you come at all? মাথা যন্ত্রণা যখন করছে তাহলে স্কুলে এলে কেন? মাই গড, আমাদের স্যারেরা বলে বলতো মাথা যন্ত্রণা করছে তবে লেট কেন? মাথা যন্ত্রণার সাথে লেট হওয়ার কি সম্পর্ক? কিন্তু স্যামুয়েল স্যার কত ভালো, সে বলছে মাথা যন্ত্রণা করছে যখন তাহলে স্কুলে এলে কেন? You could have taken rest. তুমি তো চাইলেই বাড়িতে রেস্ট নিতে পারতে। Now, then why did you come at all? কেন তাহলে স্কুলে এলে? This was an unexpected question from Samuel. স্যামুয়েল স্যারের কাছে এই প্রশ্ন স্যামুয়েল স্যারের কাছ থেকে খুবই অপ্রত্যাশিত। স্বামীনাথন আশা করছিল আমায় বকবে, বকার বদলে স্যার জিজ্ঞেস করছে যে আমি স্কুলে এলাম কেন? স্বামী বলছে, My father said I shouldn't miss school, so. স্যার বাবা বলেছে স্কুলে অনুপস্থিত না থাকতে, বাবা বলেছে আমার স্কুলে আসতে, কি করব? স্যামুয়েল লুক ইমপ্রেসড। স্যামুয়েল স্যারকে দারুণ প্রভাবিত লাগলো। হ্যাঁ বাবা এরকম বলেছে, ভেরি গুড, ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, আমায় বলতেই হবে তোমার বাবা একদম ঠিক বলেছে। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। আমাদের তো এরকমই বাবা মা চাই, হ্যাঁ, যারা তাদের বাচ্চাকে এনকারেজ করবে স্কুলে যাওয়ার জন্য।
স্বামীনাথন বলছে, এই স্যামুয়েল বলছে, উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। তোমার বাবা মার মতোই তো বাবা মা চাই, এত ভালো বাবা। বাহ। স্বামীনাথন মনে মনে ভাবছে, ও ইউ পুয়ার ম্যান। স্বামী মনে মনে ভাবছে, আহারে বেচারা, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। আপনি তো আর জানেন না বাবা আপনার কি করেছে, নালে বলছেন না যে আমার বাবার মতো বাবা মা আরো চাই। অলরাইট, গো টু ইওর সিট। ঠিক আছে, যাও যাও গিয়ে নিজের আসন গ্রহণ করো, বসে পড়ো। আশা করেছিলাম বকা দেবে, স্যার বলছে বসে পড়ো। এটা ঠিক? বকাটা আমাদের অধিকার? হ্যাঁ, বকা খাওয়াটা আমাদের অধিকার ছাত্র হিসেবে, স্যার বকবে না? এটা কি অভদ্রতা? একটু বকা তো স্যার দেবে নাকি? মজা হচ্ছে, দেরি করে স্কুলে এসছি, বকা দেবে না, ভালো ব্যবহার করবে, এরকম কিন্তু প্রত্যাশিত নয় একেবারেই স্যারদের কাছ থেকে। যাই হোক, স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামীনাথন বসে পড়লো, মনটা বড়ই খারাপ। এটা কি, এটা কেমন স্যার? হ্যাঁ, বকা দিল না, ভালো ব্যবহার করছে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামীনাথনের মনে হচ্ছে, আমি কোনোদিন এই স্যামুয়েল স্যারের মতো ভালো মানুষের সাথে সাক্ষাৎ করিনি। এত ভালো মানুষ, তার নামে আমি এত ব্যাকবিচিং করেছি, তার নামে এত বাজে কথা বলেছি আমি। আহারে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং হোম লেসন্স। এবারে আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল স্যার, তিনি বাড়ির কাজ চেক করছিলেন। নাও to Swami's thinking, this was the time when Samuel got most angry. স্বামী মনে মনে ভাবছে, এই তো স্যার হোম টাস্ক চেক করছে। হোম টাস্ক চেক করার সময় স্যামুয়েল স্যার খেপে যায়। কিছু কিছু স্টুডেন্ট আছে না, যে আমরা জিজ্ঞেস করি যে, হ্যাঁ রে হোম টাস্ক কোথায়? স্যার হোম টাস্ক পারিনি করতে। কেন? বিয়ে বাড়ি গেছিলাম। কিছু স্টুডেন্ট বলে, খাতা নেই, বাবা খাতা কিনে দেয় না। আমি তো এত বাহিয়াত এক্সকিউজ শুনেছি, স্যার পেনের কালি শেষ হয়ে গেছিল। এগুলো শোনার পরে কি করতে হয় বলতো? এগুলো শোনার পরে এই যে আমার এক্সক্যালিবার, এটা দিয়ে আচ্ছা করে পেটাতে হয়। স্বামীনাথনও ভাবছে, স্যামুয়েল স্যার হোম টাস্ক চেক করছে, এই তো সময় চলে এসছে বকা খাওয়ার, আলটিমেট টাইম। স্যামুয়েল স্যার হোম টাস্ক চেক করার সময় খেপে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে স্যামুয়েল স্যারকে দেখে না খুবই নম্র মনে হচ্ছে। দেখবি কিছু কিছু দিন এমন হয়, দিস ইজ ভেরি রিলেটেবল, আমাদের সাথে হয়েছে, আশা করি তোদের সাথেও হয়েছে। কিছু কিছু দিন এমন হয়, তুই ক্লাসে এসে একটুখানি ভুল করবি আর স্যার বকে দেবে একেবারে, এটা স্টুডেন্টের নমুনা, ছি এরকম এত দেরি করে আসা, কাজ না করা। সেদিনকে স্যারের মুডটা আগে থেকে একটু ক্ষেপে আছে। আবার দেখবি কিছু কিছু দিন দেখবি স্যার আসবে হাসি খুশি, সব ভালো আছিস, আচ্ছা তোকে দেখলাম এখানে, সেদিনকে স্যার হোম টাস্ক হয়নি, হোম টাস্ক হয়নি, ঠিক আছে পরের দিন করে আনবে বলে ছেড়ে দেবে। যেদিনকে স্যারের মুড ভালো থাকে সেদিনকে একটু বড় ভুল করলেও দেখবি ক্ষমা পাওয়া যায়। আর যেদিনকে স্যার খেপে থাকে সেদিনকে একটু ভুল, পাশের কেউ হয়তো জিজ্ঞেস করেছে, হ্যাঁ রে কত নাম্বার পেজ পড়াচ্ছে, তুই বললি 173, গল্প করা হচ্ছে, দাঁড়াও কান ধরে দাঁড়িয়ে থাকো। ইট ডিপেন্ডস অন স্যারস মুড। নাও স্বামীনাথন তো আশা করছিল যে স্যামুয়েল স্যার আজকে বকবে, কিন্তু স্যামুয়েল স্যারকে দেখে আজকে একটু বেশি নম্র মনে হচ্ছে স্যামুয়েল স্যারের মুডটা আজকে একটু বেশি ভালো আছে। নাও স্যামুয়েল স্যারের মুড ভালো স্বামীনাথনের জন্য খারাপ সাইন। যাই হোক, স্বামীনাথন, where is your homework? স্বামীনাথন, বাড়ির কাজটা কোথায়? I have not done it. I have not done my homework, so স্বামী said. স্বামী বললো, স্যার হোমওয়ার্ক করিনি। স্যামুয়েল বলছে, ওয়াই, কেন? হেডেক, মাথা যন্ত্রণা ছিল বলে? স্যামুয়েল স্যার স্বামীকে জিজ্ঞেস করছে, যা হোমওয়ার্ক করেনি কেন, মাথা যন্ত্রণা করছিল বলে? স্বামীনাথন বলছি, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, মাথা যন্ত্রণা করছে, ওই জন্য হোমওয়ার্ক হয়নি। স্যামুয়েল স্যার বলছে, অল রাইট, সিট ডাউন। স্যামুয়েল বলছে, ঠিক আছে বসে পড়ো। বসে পড়ো? আরে হোমওয়ার্ক করিনি, বসে পড়ো? বকা খাওয়ার দুটোই অপরচুনিটি ছিল, দুটোই সুযোগ ছিল, দুটোই মিস হয়ে গেল।
when the bell rang for the last period at 4:30. লাস্ট পিরিয়ডের বেল বাজলো কটার সময়? 4:30 সময়। আমাদের স্কুল ছুটি হয়, রাইট? Swami picked up his books and ran to the headmaster's room. স্বামীনাথন কি করলো? নিজের বইগুলো তুলে হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়ের রুমের দিকে দৌড় দিল। কেন দৌড় দিল? কি ডেলিভার করতে হবে? চিঠি ডেলিভার করতে হবে। He found the room locked. স্যারের রুমের সামনে গিয়ে দেখছে রুমে তালা দেওয়া। আরে তালা দেওয়া? The peon told him that the headmaster had gone on a week ski. এবারে হেডমাস্টারের রুমের পাশে একটা দাদু থাকে, দেখবি না? হ্যাঁ, যে বেসিক্যালি সমস্ত কাজকর্মগুলো করে, কর্মচারী। তো তিনি বললেন হেডমাস্টার নেই, 1 সপ্তাহ ছুটিতে গেছেন। এত ঝামেলা করতেই হলো না যদি এই কথাটা জেনে যেতাম আগে থেকে, যে হেডমাস্টার স্কুলেই নেই, 1 সপ্তাহ ছুটিতে গেছেন। স্বামী ran away from the place. এই কথা শুনে স্বামী দৌড় দিল এই জায়গা থেকে। আর দাঁড়াই কেউ? আবার পাছে পিয়ন যদি বলে যে কি আছে চিঠি দাও, দিয়ে দাও, আমি দিয়ে দেবো স্যারকে। স্বামী হেডমাস্টার নেই, মাই গড, দৌড়। As soon as he entered home with the letter, father said. স্বামীনাথন একদম হাসতে দুলতে চিঠিটা নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করছে। প্রথমেই বাবা দেখে নিল। বাবা বলে উঠলো, I knew you wouldn't deliver it. আমি জানতাম তুমি এই চিঠিটা হেডমাস্টারকে দেবে না। But the headmaster is on leave, স্বামী said. তো স্বামীনাথন তখন বলছে, আরে আমি দেবো কি করে, হেডমাস্টার তো ছুটিতে আছে। Father snatched the letter away from Swami and tore it up. বাবা কি করলো? সঙ্গে সঙ্গে স্বামীনাথনের হাত থেকে চিঠিটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে চিঠিটাকে ফেলে দিল, ছিঁড়ে দিল। কেন ছিঁড়ে দিল? কারণ আমরাও জানি যে চিঠির ভেতরে তো কিছু লেখাই নেই। Don't ever come to me for help if Samuel scolds you again. এরপর থেকে তোমাদের স্যামুয়েল স্যার যদি তোমায় বকে, আমার কাছে সাহায্য চাইতে আসবে না। You deserve your Samuel, he said. বাবা বলল, তোমার ওই স্যামুয়েল স্যারই প্রাপ্য, ওই বকা হওয়াই প্রাপ্য। তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। তো গল্পের শেষে আমরা দেখলাম যে স্বামীনাথন tried to deliver the letter, but not at the beginning of the day, rather at the end of the day. And he was planning to do something notorious, like কিছু একটা বাজে কাজ করব, so that Samuel scold him. And then everything that is written in the letter would get justified. যদি স্যামুয়েল স্যার স্বামীনাথনকে একবারের জন্য বকে, তাহলে চিঠিতে যা কিছু লেখা আছে সেগুলো একটা জাস্টিফিকেশন পেয়ে যাবে। বাট স্যামুয়েল স্যারের কাছে there were 2 opportunities to scold স্বামীনাথন। প্রথমে যখন সে দেরি করে ক্লাসে এসছে তখন, and the next time when he was checking the home lessons. বাট স্যামুয়েল স্যার কি স্বামীনাথনকে একবারও বকবে? একেবারেই বকবে না। তো স্বামীনাথনের যে অ্যাংজাইটি, সেটা তো একেবারে পিক লেভেলে চলে গেছে, যে আমি আশা করেছিলাম স্যামুয়েল স্যার আমায় বকবে, কিন্তু স্যামুয়েল স্যার আমায় বকলো না। নাও যখন 4:30 বাজছে, স্বামীনাথন কোথায় যাচ্ছে? স্বামীনাথন দৌড়ে যাচ্ছে হেডমাস্টারের রুমে, যে আর তো কিছু করার নেই, এবারে মরতেই হবে। কিন্তু বাই গডস গ্রেস, ভগবানের আশীর্বাদে, স্বামীনাথন দেখছে হেডমাস্টারের রুম লকড, এবং পিয়ন পাশ দিয়ে বলে উঠলো যে হেডমাস্টার স্কুলে নেই, 1 সপ্তাহ ছুটিতে গেছে। তো স্বামীস হ্যাপিনেস নিউ নো বাউন্ডস। আনন্দে আত্মহারা, এটাই তো চেয়েছিলাম। স্বামীনাথন আর 1 সেকেন্ড ওখানে না দাঁড়িয়ে দৌড় দিল বাড়িতে। এসেই যখন বাবা দেখলো, বাবা বললো যে আমি জানতাম তুই চিঠি দিবি না, এটা আমার খুব ভালো করে জানা ছিল। তো স্বামীনাথন বলছে চিঠি দেবো কি করে, হেডমাস্টারই তো নিয়ে 1 সপ্তাহ ছুটিতে গেছে। বাবা স্বামীনাথনের হাত থেকে চিঠিটাকে কেড়ে নিয়ে টেনে ছিঁড়ে ফেলল, এবং ছিঁড়ে ফেলে বলল, এরপর থেকে যদি তোমাদের স্যামুয়েল স্যার তোমায় কখনো বকে, আমার কাছে এসে অভিযোগ জানাবে না, আমি আর কোনো সাহায্য করব না। So this was the end of the story. Did you understand? বোঝা গেছে? কোথাও কোনো প্রবলেম নেই, I guess? Thank you.